ব্যতিক্রম শহীদদেরকে হাসান হলক ডিগ্রি কলেজ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছে সান্তার পৌর বিএনপি সাবেক মেয়র উপস্থিত আছেন সান্তার অর্থ কলেজের সাবেক প্রিন্সিপাল আমাদের জেলা সাহেব, আমার উপস্থিত আছেন ডাক্তার আমার রানা ভাই সহ সম্মানিত এবং সান্তার পৌর বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অত্র এলাকায় সাংবাদিক ভাইরা, অত্র কলেজের সম্মানিত শিক্ষিত মন্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, কর্মচারী কর্মকর্তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে কলেজে আসলে মনটা খারাপ হয়ে যায়। একটা কলেজের অবকাঠামোর যে অবস্থা, আমাদের ছাত্রছাত্রীরা একটু আগে যে আমাদের প্রভাতর হোসেন ভুট্টো সাহেব যে কথাটা বললেন, কলেজে কি বলে ছাত্ররা সহজে উপস্থিত হতে চায় না, এটা নিয়ে গত বছর আমরা মিটিংয়ে বলেছিলাম। আসলে কলেজের যে অবকাঠামোর অবস্থা, আসলে এখানে যে অবকাঠামো একটা কিন্তু বাড়ি বা অবকাঠামো এটা এমন একটা কি বলে অবস্থা যেখানে মানুষ কিন্তু সুন্দর না হলে মানুষ এখানে ঢুকতে চায় না। আমাদের এই অবস্থাটা খুবই কষ্টদায়ক। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে খুব বেশি দিন না, ইতিমধ্যে আমি বিরোধীটা দিয়েছি 4 তলা ভবন নির্মাণের জন্য। তবে আমি আশা করবো, এর আগেও বলেছি যে আমাদের জমি শুধু থাকলে হবে না, বাড়ি অবকাঠামো শুরু হলে হবে না, একটু ইনশাআল্লাহ হবে। কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের কিন্তু আমি অনুরোধ করবো, সেটা হলো যে আমাদের এলাকার সম্মান ইজ্জত কিন্তু নির্ভর করে আজকের যারা ছাত্রছাত্রী, যারা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি এই জায়গায় আসি, হয়তো একদিন এই কলেজের ছাত্র এসে আমার এই জায়গায় আবার আরো উপরে জায়গায় করবে, এটা আমরা আশা করি। শুধু সেটা নয়, আজকে আমাদের বয়স প্রায় 70-এর কাছাকাছি হয়েছে, আমাদের এখন অসুখ টিসুখ বেড়ে গেছে। আমরা কিন্তু আরো 10-12 বছর বেশি জানি না আল্লাহ কি করবেন। দেখা যায় অসুস্থ অবস্থায় তো কোনো হসপিটালে গেলাম, হসপিটালে যাই চিকিৎসা দেবো, ডাক্তার এসে বললো যে চাচা বা মামা বা ভাই বা কি বলে দাদা, আমি আসানুলের কলেজের ছাত্র ছিলাম, আজকে আমি এখানে চিকিৎসক। তখন কিন্তু আমাদের অসুখ অনেক ভালো হয়ে যাবে, অসুখ কিন্তু কমে যাবে, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু একটু আগে বিলাল সাহেব যেটা বললো, আমাদের সাবেক প্রিন্সিপাল সাহেব, যে আমাকে খোঁজ করতে হচ্ছে আইসিটি সচিব কে আছে। কারণ হলো আমাদের ল্যাবরেটরির যে অবস্থা, আইসিটি সচিবকে আমার বলতে হবে ওইখানে কি আছে, কিন্তু আসানুল কলেজে একটা ছাত্র ওই সচিবের জায়গায় বসে আছে, তাহলে কি আমার বলতে পারে সেই কাজ করবে, সেইও কাজ করবে। দেখো এই কলেজ ছাত্র ছিলাম, আজকে এই জায়গায় আসি, কত ওই প্রতিষ্ঠানের ল্যাবরেটরির জন্য কি লাগবে সব সেই ব্যবস্থা করবে, তাই না? সেই ধরনের করবে। আজকে আমরা সেই ছাত্রী ভাই বোনদেরকে চাই, যারা এরকম জায়গায় গিয়ে ইউনো হবে, ডিসি হবে, সচিব হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এইটা আমরা আশা করি। সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। এটা হলো নিজেকে তৈরি করার একটা জায়গা, এবং মানুষ সবচেয়ে বেশি তখনই সম্মানিত হয় যখন তার জ্ঞান দিতে পায়। জ্ঞানের কারণে মানুষ সম্মানিত, ঠিক আছে? যে যত বেশি জ্ঞানী হবে সে তত বেশি সম্মানিত হবে। আজকে প্রধানমন্ত্রী পদে সম্মান দেওয়া হচ্ছে জ্ঞানের কারণে। আজকে তারা সচিব পদে সম্মান পাচ্ছে, ইজ্জত পাচ্ছে, ইয়ারো সাহেব সম্মান পাচ্ছে বা অন্যান্য অফিস, এটা কিন্তু মূলত তার জ্ঞানের কারণে। তাই আজকে ছাত্রছাত্রী ভাইদের বলছি, আবেগ নয়, নিজের থেকে তৈরি করে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং এলাকার জন্য তোমাদেরকে সম্মান বয়ে নিয়ে আসতে হবে। এটাই হলো গোটা এলাকার মানুষ এবং বাবা মা এটা ছাত্রদের ছেলেদের কাছে যেটা আশা করে, এই কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলী যেটা আশা করে, এলাকার মানুষ কিন্তু তোমাদের কাছে আশা করে। তোমরা বড় হবা, এলাকার জন্য, নিজের জন্য, নিজের পরিবারের সুনামকে আরো বাড়াই দেবা, ঠিক আছে? এটা আমরা চাই। আজকে যেটা বললো যে বিল্ডিং, এই বিল্ডিং হবে ছাড়া করে দিব, এই স্কুলের এই পরিসরের করতে হবে। এখানে থাকাকালীন একটা ঘটনা মনে করে আমার কাছে আজকে লাস্ট ডেট ছিল, একটা কমিউনিটি টয়লেট, এখানে 3টা টয়লেট থাকবে, তার মধ্যে একটা কোমর, 2টা হচ্ছে কি বলে প্যান, আর হলো 2টা বেসিন থাকবে, আর কয়েকটা ওষুধ জায়গা থাকবে। এইটা দেখে শোনা করি, তাতে পরবর্তী সঙ্গে ভেঙে বিল্ডিং লাগাতে হয়। এটা আমি এখনই দিলাম, হয়তো জুন মাসের মধ্যে এটা হয়ে যাবে। এছাড়াও আমি আমার টিআর থেকে জুনের মধ্যে ইনশাল্লাহ আরো 5 লাখ টাকা দিলাম, যে 5 লাখ টাকা
যেটা আপনার ফার্নিচার বা যদি এগুলো হলো নর্মালি ফার্নিচার হয়, যদি ফ্যান লাগে, যদি আসবাবপত্র লাগে, যাই হোক যেটা আপনাদের অতি প্রয়োজন, যেটা অতি প্রয়োজনের জন্য অতি প্রয়োজনে যেটা সেটা 5 লাখ টাকা দেন। এই 5 লাখ টাকার মধ্যে ইনশাআল্লাহ আপনারা করে দেন। এখন আমরা কাউকে গালি দিতে চাই না, দীর্ঘদিন ছিল, তবে কষ্ট লাগে এই জানলার দিকে তাকান। এটা জানলা, এটা একটা কলেজ, একটা প্রতিষ্ঠানে জানলা, এটা একটা হল, এটা 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 খুব দুর্ভাগ্যজনক। দীর্ঘদিন যারা এই এলাকায় এই যে ক্ষমতায় ছিল তাদেরকে আজকে এর জন্য মানুষ অভিশপ্ত। এই কলেজটা আজকে পাড়ায় আসেননি না, এটা কোনো কথা না। হতে পারে আমরা কি ওই বৈষম্য করবো যে একটা কলেজের জানলার দরজার এই অবস্থা, একটা প্রতিষ্ঠানের উপর একটা কলেজের এই অবস্থা হবে? এটা এটা আমরা করতে পারবো না। আমরা সবাইকে নিয়ে, সমস্ত প্রতিষ্ঠানকে নিয়ে, আমরা গোটা মানুষ আমরা চাই যে আমরা যেটা মনে করছি আমরা ভোট পাইছি কত জানি না, মানে যা ভোট পাইছি সেটা না, আমাদের যত ভোটার আছে সবাই আমাকে ভোট দিয়েছে এবং সবার উন্নয়নের জন্য আমরা কাজ করবো। এটাই হলো এটা দেখা যায়। এটা আমি কথা এখন দিতে পারবো না ভাই আমাদের, সেটা হলো যে অনেক প্রতিষ্ঠানই আছে, সবাই যাচ্ছে। আমরা দেখি যদি সরকারি সুযোগ থাকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, পারি এটা আমি চেষ্টা করবো করার, কিন্তু কথা দিতে পারবো না, ঠিক আছে? কিন্তু বিল্ডিং বা এই জায়গাগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আজকে আপনারা আমাদেরকে দেখে যে সম্মানিত বা করলেন, সবাইকে আমি সেই কারণে আমার দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশের খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।